জনগণের সেবা করার জন্য নাকি জনগণের টাকা লুটে পুটে খাওয়ার জন্য? আপনার বর্তমান অতীত সব কিন্তু আমার জানা আছে। আমি টাকা মেরে খাই মানে? হ্যালো এভরিওয়ান, দুনিয়ার টাকার গোলাম নাটক। নাটকের ভিতরে নাটক শুরু করছে, কেমন যেন লাগতেছে এখন। আগে তো শুধু টুইস্ট পাইছি, কিন্তু এখন টুইস্ট পাচ্ছি না, টুইস্টের মধ্যে টুইস্ট পাইতেছি। সরি, ডোন্ট মাইন্ড। কারণ শেহজাদ যে ডাবল অ্যাক্টিং যে করতেছে, যে গোলামের যে সিন করতেছে, যিনি গোলামের অভিনয় করতেছে তিনি আসলে নাটকের ভিতরে নাটক করতেছে। মানে সে যে অ্যাক্টিংগুলো করতেছে, একবারে প্রথমে এন্ট্রিটা খুব ভালো লাগছে, ট্রেন থেকে নামতেছে চোর গোলাম, অস্থির একটা সিন ভাবছিলাম সামনে এগোবে, কিন্তু যত আগাচ্ছে সামনে তার অ্যাক্টিংটা কিন্তু একবারে বাজে হচ্ছে। আমার কাছে ভালো লাগতেছে না, কারণ এতদিন পর্যন্ত যে টুইস্টগুলো দেখে আসতেছি, আসলে সবসময় তো টুইস্ট এক থাকে না, চেঞ্জ হয়, সামনে আবার টুইস্ট আসতেও পড়ে। এই না চিন্তার কিছু নেই, অনেকের কাছে খুব ভালো লাগতেছে, অনেকের কাছে একটু একটু ডিফারেন্ট লাগতেছে, কারণ গোলামের অ্যাক্টিংটা কেমন যেন একটু ওভার একটা রয়ে যেতেছে, এ জায়গায় জমাইতে পারতেছে না। আশা করব সামনে নাটকটি জমিয়ে দেবে শেহজাদের কিছু। দুনিয়ার টাকার গোলাম এপিসোড 25 কিন্তু আজকে রিলিজ হয়ে গেছে অলরেডি। আপনারা যে যে দেখেননি এখনই দেখে আসতে পারেন। আর 25-এ আমরা দেখতে পারলাম যে ঋতু গোলাম ভেবে শেহজাদকে নিয়ে শপিং করছে। কিছু টুইস্ট পাবেন, দেখে আসেন নাটকটা বন্ধুরা। অলরেডি রিলিজ হয়ে গেছে পর্ব 25। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সবাইকে অনেক কথা ভালো দিচ্ছি, আছেন। আজকের পর থেকে এই দুনিয়ার শহরে এই টাকার চক্র থাকবে গোলাম না। পর্ব 25 অলরেডি রিলিজ হয়ে গেছে, আপনারা চাইলেই যেয়ে দেখে নিতে পারেন। দুনিয়ার টাকার গোলাম পর্ব 25 থেকে 26-এর রিভিউ নিয়ে এসেছি, যে 26-এ কী টুইস্ট হতে পারে, সেটা 25-এর টুইস্টের কথা না বললে আপনারা 26-এর সামনে কী ঘটনা ঘটতে পারে এটা বুঝতে পারবেন না। শুরুতেই দেখি যে শেহজাদকে কারোর সাথে কথা বলতে দেখা যায় একটা রেস্টুরেন্টে বসে। ওই একই রেস্টুরেন্টে ঋতু, যে শেহজাদ স্মৃতি হারানো অবস্থায় ঋতুদের বাসায় গোলাম হিসেবে ছিলেন, যার সাথে ঋতুর বিয়ে হয়েছে, সেটাই স্মৃতি ফেরার পর সেই শেহজাদ এবং ঋতু একই সাথে একই রেস্টুরেন্টে, শেহজাদের সাথে দেখা। এর মধ্যে একটি টুইস্ট যে ঢুকে গিয়েছিল, যে গোলাম, যে অরিজিনাল গোলাম, সে কিন্তু ঋতুদেরই বাসায়। ঋতু কিন্তু এখনো বুঝতে পারি নাই যে এখানে, বা কেউই বুঝতে পারে নাই যে এখানে ডাবল গেম, মানে শেহজাদ আলাদা গোলাম আলাদা। বা আমার এখানে একটা ডাউট আছে, দুইটাই এক নাটকের ভিতরে, বাস্তবতা একই। যাই হোক, তা ঋতু তাকে গোলাম ভেবেই তাকে নিয়ে শপিং টপিং করায়, অনেক কিছু করায়। এই ঘটনা আবার শেহজাদের ওয়াইফ মানে ফাতেমা, সে জানতে পারে শেহজাদের টিম মেম্বার একজনের সাথে কথা বলে। যাই হোক, তারপরে শেহজাদকে অনেকবার কল দিচ্ছিল ফাতেমা, তখন শেহজাদ গাড়িতে বের হয়েছে। এর পিছন থেকে গাড়ির ফলো করতেছে বাইক দিয়ে দুটি লোক, হাতে পিস্তল নিয়ে, যে শেহজাদকে অ্যাটাক করবে। অনেকক্ষণ তাকে চোখে চোখে রাখতে রাখতে, বাইকে ধাওয়া করতে করতে, হঠাৎ শেহজাদের গাড়ির সামনে একটি প্রতিবন্ধী বাচ্চা পড়ে যান। তখন শেহজাদ ফোনে কথা বলতেছিল ফাতেমার সাথে, উনি নেমে দেখেন একটি প্রতিবন্ধী বাচ্চা তার গাড়ির সামনে পড়ে যান। উনি যে উঠাইতে যেয়ে দেখে যে তার একটা হাত নেই। সে আসলে
গরিব মানুষদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে। সে অনেক দুঃখ প্রকাশ করতেছে বা অনুভব করতে পারতেছে, আপনার ভিডিওতে দেখবেন যে অনুভব করতেছে যে তার একটা হাত নেই, অনেক কষ্ট পেয়েছে। যাই হোক, তাকে কিছু টাকা দান করে দিলেন যেন সে ভালো থাকে বা ভালো মন্দ খেতে পারে। ছেলেটা আসলে জেনে বুঝেই যে বুকটা পাতিয়ে দিয়েছে, না উঠতে গিয়ে বুকটা পাতিয়ে দিয়েছে গুলিটা, যাই হোক ওই বাচ্চা ছেলেটার গায়েই লাগে। সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই বাচ্চা ছেলেটা মারা যান। আসলে সে যাদের দিকে তাকানো যাচ্ছিল না তখন, তার যে একটা কষ্টের মানে সে একটা এতটা পরিমাণ কষ্ট পেয়েছে যে তার জন্য একটি বাচ্চা ছেলে গুলিতে নিহত হয়েছে, যেখানে তার গুলিটা লাগার কথা এবং তারই মরে যাওয়ার কথা। এমনিতেই সে গরিব দুঃখীদের অনেক ভালোবাসেন, আবার তার জন্যই আরেকজন প্রাণ হারিয়েছেন। এই কষ্ট তিনি সহ্য করতে পারছিলেন না। বাচ্চাটিকে রেখে তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে সেই রক্তে ভরা জামা কাপড় নিয়ে পরা অবস্থায় বাড়ি চলে যান এবং গেট খোলার পর শেহজাদের মা এবং ওয়াইফ তাকে দেখে হতবাক হয়ে যান, কারণ তার গায়ে এরকম রক্ত লাগানো। যাই হোক, এখানে কিছু টুইস্টের কথা ছিল। শেহজাদ এখান থেকে চলে যান ওই ছেলেটার কাছে যে তার জন্য তার প্রাণ হারিয়েছে, কারণ উঠতে বসতে খেতে গেলেই তার ছবিটাই তার সামনে চোখে ভাসছে। এই কষ্ট সহ্য করতে না পেরে চলে যান সেই বস্তিতে, ওই ছেলেটা যে বস্তিতে থাকতো। যে দেখে যে তার মার যে কান্নাকাটি করতেছে, তার যে কষ্ট, শেহজাদ আরও ভেঙে পড়েন। এখানে টুইস্টের কিছু কথা উঠে আসে, কারণ যেগুলো বাস্তবে হয়। এখানে কিছু কথা আছে যে কথাগুলো আসলে খুব ভয়ঙ্কর, যে রাস্তাঘাটে আমরা দেখি যে অনেকই প্রতিবন্ধী আছে বা অনেক মুভিতেও দেখেছি। কিছু কিছু কষ্টের সিন এখানে উঠিয়ে দেওয়া হয়েছে যেগুলো বুক ফেটে যায়। সেখানকার একটা কথা হচ্ছে যে বাচ্চাদের অরিজিনালি যে বাচ্চাগুলো হারিয়ে যান তাদেরকে কিছু গুন্ডারা ধরে নিয়ে হাত পা ভেঙে তাদেরকে ভিক্ষে করিয়ে তাদের টাকাই চলা। নাটকটির এখানে কিছু কথা আছে যে এই বাচ্চাও তাদের মধ্যেই একজন। একেও কিছু লোক ধরে নিয়ে যায়, তার হাত পা ভেঙে দিয়ে তাকে ভিক্ষা করান। তার বাবা নেই, সে একা, তার মাও একা। এখানে কিছু কথা উঠে আসে বিধায় সে যাদের আরও প্রচণ্ড রাগ ওঠে। বাচ্চাটার মা এটার বিচার চায়। যারা এগুলো করিয়েছিল, বাচ্চাদের হাত পা ভেঙে যারা ভিক্ষা করান, ওইখানেই তাদের কিছু লোকই উপস্থিত ছিলেন। শেহজাদ বুঝতে পেরে তাদের উপর হামলা করেন, তাদেরকে মারধর করেন এবং তাদেরকে বা জনগণের সামনে তিনি বলেন যে আমি বেঁচে থাকতে এগুলো আর হতে দিব না, সবাইকে দেখে নেবে। 26-এ গিয়ে কিছু টুইস্ট আমরা নতুন করে দেখতে পাবো। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আমি চলে আসলাম ফ্যামিলি এফবি চ্যানেল থেকে দুনিয়া টাকার গোলাম পর্ব 26-এর বা 25-এর রিভিউ নিয়ে।